বেটা 4জন, বেটা একটা মারা যায়, 3টে আছে। 2টে বেটা পৃথক বাড়ি করছে, আর আমরা বুড়া বুড়ি, আর আমার যে বেটা মরছে আমরা এক বাড়িতে আছি। এরকমই অসহায় মানুষদের মাঝে আমরা 500 কম্বল বিতরণের চ্যালেঞ্জ নিয়েছি। ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু আমাদের যে 500 কম্বল বিতরণের চ্যালেঞ্জ সেটিতে আছি এবং আজকে আমরা ফার্স্ট স্টেপে কিছু কম্বল নিয়ে যাচ্ছি অসহায় দুস্থ মানুষদের কাছে, যারা শীতের কম্বল নিজেরা কিনতে পারে না বা কিনতে চাইলেও হয়তো বা কিনতে পারবে, কিন্তু তাদেরকে 2-1 বেলা না খেয়ে থাকতে হবে, ওষুধপত্র কিনতে পারবে না। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের গ্রামে। কি নাম আপনার? নাম হচ্ছে জুনাব আলী। জোনাব আলী। ও আচ্ছা আচ্ছা, জোনাব আলী মানুষ মানে ইয়ে নামে ডাকে আর কি। কি আমার বয়স কত এখন? এই বয়স আমার 2 বছর হলে 6 পার হয়। 100 পার হয়ে যাবে। ও 100 বছর? হ্যাঁ, তাহলে বিশাল আলহামদুলিল্লাহ, এটা 100 বছর বাঁচি আছে, এটা তো আশা। তাহলে আপনি যে আপনার বাসা কোথায়, বাড়ি কোথায়? বাড়ি ভোয়াগুড়ি ওই দিকে। আচ্ছা, তাহলে তো আপনার বাড়ির দাওয়াত নিব আমরা, এটা পান সুপারি খাওয়ার দাওয়াত। না না, তো যে দাওয়াত নেন দিতে আমি খাবারের জোগাড়। শুধু সুপারি কাপ। তাহলে আমরা ইয়ে নিয়ে যাবো, হ্যাঁ। তরকারি পাতি হ্যাঁ সব তো না। খাবো। আচ্ছা, বাড়িতে আমরা ইয়ে খাই আছে। বউ আছে, হ্যাঁ। আর আমার স্ত্রী আছে, তার অশিক্ষিত, তাই প্রেশার লাগলো, নগদ প্রেশার নিয়ে ছেলে মেয়ে কয়জন তাহলে? ছেলে নিয়ে বেটা 4জন, বেটা একটা মারা যায়, 3টে আছে। 2টে বেটা পৃথক বাড়ি করছে, আর আমরা বুড়া বুড়ি, আর আমার যে বেটা মরছে আমরা এক বাড়িতে আছি। তাহলে আপনার জন্য আমরা একটু কম্বলের একটু ব্যবস্থা করছি। ঠিক। এটা কিন্তু নেওয়া লাগবে। মানে যারা একদম যাদের হতদরিদ্র, এই লোকগুলো একদম মনে করো দেখা যাবে যে কাজকর্ম নাই, মানে এর তো 100 বছর বয়স, এরা কি করতে পারবে? এই জন্যে তাদের জন্য আছে আজকে আমরা, যেহেতু শীত, যেটা কনকনে শীত, উত্তরবঙ্গের লোক আমরা, শীতই মানে খুবই প্রখর শীত। এই শীতের কারণে যারা এই যে হতদরিদ্র, যাদের কিচ্ছু নাই, তাদের জন্য আজকে যে কম্বলটা আমরা নিয়ে আসছি। তা কম্বলটা তো আপনি নেবেন। কম্বল কোনটা? এখানে একটু দেই। আচ্ছা, নিয়ে আয়। আচ্ছা, এটা কিন্তু দোয়া, ঠিক আছে। দোয়া করবেন। মনে করো দেখা যাবেন যে আজকে তাহলে আপনার আমরা খোঁজ নিয়ে আপনার বাসা যাব, ঠিক আছে, একবেলা আমরা তরকারি বাতি নিয়ে যাই, আমরা রান্না করে খাবো। ঠিক আছে। ঠিক আছে, দাওয়াত কিন্তু নিলে। এটা আজকে মনে করো এটাতে দেওয়া হলো, হ্যাঁ, খুব খুশি। খুব খুশি না? হ্যাঁ, খুশি হলেন? যাক, খুশি হওয়া ভালো। আসলে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। তাহলে আপনি 100 বছর যে বাঁচিয়েছেন রহস্য, আসসালাম বলছেন, বসে 100 বছর যে বাঁচিয়েছেন এর রহস্য কি? আপনি সকালে কি খান? সকালে কি করে নাস্তা বানিয়ে যে খাই। নাস্তা মানে আর কাজ করবো, কাজকর্ম তো এখন করলে পারি না, ওই বেটার ঘর করে। বেটার খাওয়া করো। আর মানে খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া কখন করেন? আজকের খাওয়া দাওয়া, আজকের টানাটা আপনার মানে ইশার আগে পরে নামাজ কালাম, নাহলে আল্লাহ পরে না পড়ি নামাজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবার তাহলে সে ঠিক আছে, তাহলে দোয়া করবেন। হ্যাঁ, 100 বছর দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ পাক মানে আরো বেশি বেশি করে তৌফিক দান করে মানুষকে সহযোগিতা করার জন্য। আর রমজানে কিন্তু যাওয়ার ঠিক আছে, আর রমজানে ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত দিবেন তো। যাক, আল্লাহ হাফেজ নাকি? আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আজকে এ পর্যন্তই। আপনিও পারেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সকলের পাশে দাঁড়াতে। আমরা চাই উপযুক্তরাই সাহায্য পান। যে কোনো ধরনের তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটি শেয়ার দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন।